ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইটি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ 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 হোক সবার 1433 সাল। 1433 সাল যেন আমাদের সুন্দর নতুনভাবে নতুন রূপে জীবনযাপন করতে পারি ভালোভাবে, সেইভাবে বয়ে আনুক সবার সুখ সমৃদ্ধি এবং শান্তি। কারণ আমরা বাঙালিরা, বাংলা বিশেষ করে বাংলাদেশিরা বহুদিন ধরে একটা কেমন একটা যে দিনের মধ্যে যে যাচ্ছি, সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব অস্থিরতা বিরাজ করছে সবার মনে, সবার পরিবেশে, সবখানে, সব জায়গায়, ঘাটে পথে মাঠে বাড়িতে আনাচে কানাচে সব জায়গায় যেন অশান্তির একটা রেশ মনে হচ্ছে। এখন নতুন নববর্ষে নতুন সময়ে যেন সবার সুখ সমৃদ্ধি বয়ে আনে নতুন বছরের, এই কামনা সবার আগে সবার জন্য থাকলো। আমি চলে আসছি হচ্ছে বটমূলের উদ্দেশ্যে, রমনার উদ্দেশ্যে। এই যে তোমরা দেখতেছো অশ্বারোহী সৈন্য মোতায়েন করে রাখিছে এই জায়গায়, যে বাইরে টহল দিচ্ছে যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন যেন না ঘটে। এই পয়লা বৈশাখ ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যেন, মানে দুর্ঘটনা বা দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো কিছু করতে না পারে, ওই জন্যই সব রকমের নিরাপত্তা সব দিক দিয়ে জোরদার করে রাখিছে। আমি তোমাকে নিয়ে আসছি হচ্ছে সকালবেলা যে শোভাযাত্রাটা হয়েছিল, সেই ভোর সময় তো আমি আসিনি, অনেক সকালে সূর্যোদয়ের আগে, মানে সাথে সাথেই এই যে শোভাযাত্রাটা বেরোয় সূর্যোদয়ের সাথে সাথেই বেরোয় পড়ে, মানে ভোর টাইমে। ওই সময় তো আর আসা হয়নি, এই জন্যে আমি চলে আসছি যেগুলো নিয়ে শোভাযাত্রাটা নাম ছিল, মানে হয়েছিল, সেই শোভাযাত্রার জিনিসপত্রগুলো তোমাকে, মানে আর কি সেই পুতুলগুলো তোমাকে দেখাতে নিয়ে আসছি। এইখানে যে শোভাযাত্রা করার একটা বীণা, বড় একটা বীণা দেখলাম, একটা পুতুল, একটা পাখি, হাঁসের মতন, দোয়েলও না হাঁসও না, সাদা, ওটা কি পাখি জানি না, দোয়েল না আবার হাঁসও না, একটা সাদা পাখি। আর ওই যে দেখা যাচ্ছে একটা মোরগ, লাল মোরগ। আর এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে হস্তশিল্প, এগুলো সবার হাতে বানানো, পট, ছবি, তারপরে হচ্ছে পাট দিয়ে বানানো যে হস্তশিল্পগুলো, বুনন করা আর কি, ওইগুলো, তারপরে এই পুতুল টুতুল, এগুলো হাতে বানায়ে চারুকারু যারা, তারা সবাই বিক্রি করতেছে এখানে। প্রতি বছরই বিক্রি করে, শুধু এবছর না। চারুকারু যারা আর কি পড়াশুনো করে, ওরা নিজেরাই সব কিছু বানায়। এই শোভাযাত্রার পুতুল টুতুলতে শুরু করে এখানে যা যা কিছু হস্তশিল্পের আছে সবগুলোই ওই চারুকারু ওদেরই সব কিছু বানানো। ওইখান থেকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি একেবারে আসল মজা যেটা, সেইটা হচ্ছে এই দেখো দুই ভাই বোনই যে টাইমে নিয়ে যাচ্ছে। এই যে ঢোল, পয়লা বৈশাখের মূল আকর্ষণ হচ্ছে এই টানা ঢোলটার যে আসল নামটা কি আমি ভুলে গেছি, ওইগুলোই হচ্ছে মূল মেলার আকর্ষিত জিনিস। আমি এবার চলে যাচ্ছি হচ্ছে বটমূলে, মানে আর কি বটমূল তো শুধু বটমূলটুক না, পুরো রমনা পার্কটাই হচ্ছে বলা হয় রমনা বটমূল। পুরো রমনা পার্কটাকে, পুরো রমনা পার্কে হচ্ছে লোকারণ্য, আনাচি কানাচি, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেই, একদম সব কর্নারে সবখানেই হচ্ছে লোকারণ্য আজকে। এই পার্কটা নাকি মুঘল আমলে মুঘলদের বাগান ছিল, পরে ঐতিহাসিক পার্ক হয়ে গেছে। এইটা 67 একর জায়গার উপরে এই পার্কটা। এই রমনায় অন্য দিন অন্য সময় অনেক সময় আসা হয় বা যাওয়া হয়, কিন্তু এই পয়লা বৈশাখের দিন সবাই আসার কারণে, সবাই আসে এই জন্যই যে একটা অন্যরকম অনুভূতি হয়। এই গাছপালা চারিদিক সবুজ, একদম চারিদিকটা একেবারে মুখরিত হয়ে ওঠে, লোকারণ্য হয়ে এই লোকজনের যে মুখরিত হয়ে যায় কিছু, মানে সারাটা দিনের জন্য এই পয়লা বৈশাখটায়। এই সারা দিনের একটা অন্য রকমের ইমেজ, অন্য রকমের একটা অনুভূতি হয় এই রমনা পার্কের মধ্যে। অন্য দিন তো আসা হয়, কিন্তু এত ভালো লাগে না। এই পয়লা বৈশাখের দিন সবাই মিলে এসে, যেমন কেউ গাছতলায় বসে আছে, কেউ বেঞ্চেতে বসে আছে, ঠান্ডা একটু গাছের ছায় বড় বড় গাছ এখানে আছে। আর এগুলো হচ্ছে চাষ করা ফুল, এইখানে কর্তৃপক্ষ যারা, তারা আলাদা করে একটু চাষ করছে। আরও এক জায়গায় আছে দেখেছি অনেক গোলাপ বাগান, আবার এই পাশেও বেশ সুন্দর করে ঘিরে রাখিছে, ওই জায়গায় যাওয়া যায় না। আর কেউ ছবি তুলছে গাছের নিচে, কেউ তুলছে ফুল বাগানের নিচে, কেউ এপাশ ওপাশ দিয়ে যে যেভাবে ইচ্ছে সেইভাবে ছবি তুলছে, ভিডিও করছে, সবাই সবার মতো স্বাধীনভাবে ঘুরছে। এইখানে একদম
প্রথম থেকে গেট থেকে বাইরে আমাদের দিকটা থেকে ভিতর দিকটা থেকে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে শুধু দক্ষিণ অঞ্চলেই না, ক্যামেরা দেয়া আছে পঞ্জিকা অনুযায়ী, বর্ষপঞ্জি অনুযায়ী কিছু অল্প সংখ্যক দিন তারিখ হিসাব গণনা করা হয়, স্পেশালি একেবারে গণনা হিসেবে জোয়ার ভাটা বলো, নিরাপত্তার জন্য বেশি সিসি ক্যামেরা লাগাইছে সব জায়গায়, একাদশী, দ্বাদশী, কোনো জায়গায় কোনো প্রান্তই একেবারে নজর এড়াতে পারবে না। এইভাবে ধারাবাহিকতায় যে আসে সপ্তাহ, দিনপঞ্জি, মাস, এগুলো সবের হিসাব নিকাশে বর্ষপঞ্জি হিসাবে 14 তারিখ কিন্তু আসলে পহেলা বৈশাখ না, 14 তারিখ বর্ষপঞ্জি হিসাবে হচ্ছে চৈত্র সংক্রান্তি। এই দিনকে কিন্তু আমাদের গ্রামে পাড়ার দিকে পয়লা বৈশাখ উদযাপন হয় না। ওই দিনকে আমাদের গ্রামের দিকে মানে আর কি আমাদের দক্ষিণ অঞ্চলে, শুধু আমাদেরই না, যারা আর কি বর্ষপঞ্জি হিসাবে যারা সব নিয়ম টিয়ম মানে বা নিয়ম করে চলে, পুজো আচ্চাদি বা যে কোনো ধরনের নিয়ম অনুযায়ী, যে নীলষষ্ঠী, তারপরে পহেলা বৈশাখে যে হালখাতাটা হয় সেই হালখাতা, এগুলো কিন্তু 14 তারিখ না, এগুলো কিন্তু 15 তারিখে হবে আর কি। মানে আর কি চৈত্র সংক্রান্তি হচ্ছে 14 তারিখে এপ্রিলের, আর এপ্রিলের 15 তারিখ হচ্ছে পহেলা বৈশাখ। তো এখানে তো আমরা 14 তারিখ প্রত্যেক বছরই 14 তারিখ হিসেবে এই পহেলা বৈশাখ উদযাপন করা হয়, কিন্তু বর্ষপঞ্জি হিসেবে পয়লা বৈশাখ উদযাপন হয় হচ্ছে পরের দিনকে, মানে আর কি 15 তারিখ, 15ই এপ্রিল হয়। পয়লা বৈশাখে সরকারি ছুটি পেয়ে সবাই সপরিবারে এখানে আসছে, যার যার মতো করে একটু ঘুরছে, স্বাধীনভাবে আনন্দ ফুর্তি করছে। এরকম মাঝে মাঝে যদি একটা ছুটি টুটি পাওয়া যায় তাহলে খুব সুন্দরই হয়। দেখো কেউ আলপনা আঁকছে মুখী, কেউ হচ্ছে হাতে আঁকছে, কেউ মুখের উপরে আঁকছে, শুভ নববর্ষ লিখে নিচ্ছে, যে যার মতন করে মানে আর কি মজা করছে, যার মতো করে ফুর্তি করছে, যে যার মতো করে আনন্দ করছে। কেউ বসে আছে গাছের নিচেই ঠান্ডায়, কেউ আবার খাবার নিয়ে আসছে বাসা থেকে, বাড়ি থেকে, এইখানে চাদর বিছিয়ে নিয়ে সেখানে বসে পড়ে খেয়ে নিচ্ছে, আবার কেউ কিনে খাচ্ছে। মানে পুরো সকাল থেকে সারাটা দিনটা এখানে কাটাবে জন্য এইভাবে করেই সবাই ছেলেপিলে নিয়ে, বাল বাচ্চা নিয়ে, সবাইরে নিয়ে সময় কাটানোর জন্যই রমনা পার্কে চলে আসছে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড রোদ উঠুক আর যাই হোক, বড় বড় গাছের জন্য একটু হাওয়াও আছে গাছের নিচে, আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। প্রচণ্ড যে রোদ্দুর যে প্রখরভাবে মাথার উপর পড়বে ওইভাবে করে সবখানে কিন্তু রমনা পার্কে রোদ পড়ে না। আর এইখানে হচ্ছে একটা অফিস করেছে র্যাবই বেশি দেখতেছি জায়গা, পুলিশও আছে। ওই যে সব জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো, সেই সিসি ক্যামেরা মনিটরিং করতেছে এই জায়গায়, ওই মনিটরে কম্পিউটারে আর কি। এরা বসে পড়ে ওই সবার মুভমেন্ট খেয়াল করতেছে, কোনো সুবিধা অসুবিধা আছে নাকি, সেইগুলো, সেই অফিস। আর এইখানে এটা হচ্ছে প্রাথমিক ওই সেবা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র। যদি কেউ হঠাৎ করে হিট স্ট্রোক করে বা যদি কেউ অসুবিধা হয়ে পড়ে, ওই জন্যই অ্যাম্বুলেন্সগুলো রাখা আছে, আবার ডাক্তারের ব্যবস্থা আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও করে নিচ্ছে, এই জায়গায় বানায় নিচ্ছে। সব কিছুই মোটামুটি কোনো সমস্যা যাতে হুট করে না হয় সেই সব ব্যবস্থাই করা আছে সব দিক। এত বড় পার্ক ঘুরে আসা খুব মুশকিল, পায়ে একেবারে টান হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, এত বড় পার্ক ঘুরে আসতে খুব একেবারে অনেক বড় পার্ক, তো মুশকিল। ছোট্ট করে একটা মঞ্চ দেখতেছো তোমরা, এই ছোট্ট করে মঞ্চতে যারা ছোট বাচ্চারা ইচ্ছে মতন লাফালাফি লম্ফজম্প করতেছে, নাচানাচি করতেছে ওইখানে এই ছোটো মঞ্চে। আর ওই পাশে যে জায়গায় বড় মঞ্চ করে শিল্পী টিল্পী আসবে বা আসছে, গান টান হচ্ছে, ওই প্রান্তের দিকে আমি তো চক্রা করে ঘুরে আসছি ইউ আকারে, সেইখান থেকে আমি এগোয়ে যাব। এ দেখো এই গাছটা কী সুন্দর কাঁঠাল ধরছে, একদম গোড়া থেকে শুরু করে হাত দিয়ে ধরা যায়, হাতে পাওয়া যায়, এত গোড়া থেকে শুরু হয়েছে, একেবারে মাথা পর্যন্ত একেবারে গিটি গিটি করে হয়ে গেছে। খুব সুন্দর লাগেছে এই কাঁঠাল গাছটা আমার, বেশ বয়স কিন্তু মেলা গাছের, বয়স হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বছর বয়স গাছটা, তারপরেও সে ফল দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, একেবারে একভাবে, দেখেও খুব সুন্দর লাগতেছে আমার। এবার আমরা চলে যাব সেই যেদিকে শিল্পীরা আসছে ওই দিকটায়। আমি আর বকবক করবো না, আমার বকবকানি আর না শুনে আবার শুভ নববর্ষ তোমাদের সবার নতুন বছর নতুনভাবে সুন্দর উদ্যমে কাটুক। আমি এইবার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। তোমরা সাংস্কৃতিক এই যে ছোট্ট ক্ষুদে শিল্পী গান করতেছে, এরপরে আরও অনেক শিল্পীরা আছে, তাদের গান শোনো, উপভোগ করো পুরো অনুষ্ঠানটা তোমরা।
এখান থেকেই চুপ করে যাচ্ছি। চলো আর একটু মঞ্চের দিকে আরো আগায় যাই ভালোভাবে দেখার জন্য। কাছাকাছি মঞ্চের কাছাকাছি চলে না গেলে ভালোভাবে শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না।
আমাদের মাঝে এখন নববর্ষের শুভেচ্ছা দিবেন। শুভ নববর্ষ। জাসাসের এই মঞ্চ থেকে আজকে জাসাসায় বর্ষবরণের জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার শুভ নববর্ষ দিয়ে শেষ করছি। সবাইকে শুভ নববর্ষ, ভালো থাকো।